সহিহ বুখারী 6 নম্বর হাদিস। এই হাদিসটা আমি শুরুতে বলেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সবচেয়ে বেশি দানশীল ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় আল্লাহ রাসূল দান করতেন বেশি বেশি। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের দানশীলতার প্রকাশ ঘটত রমজান মাস। অন্য সারা বছর আল্লাহ রাসূল দান করতেন, আর রমজানে দানের পরিমাণ আরো বাড়িয়ে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রমজান মাস হলো শাহরুল মুআসা, সহমর্মিতার মাস, সহানুভূতিশীলতার মাস। আমরা এই যে ক্ষুধার্ত পিপাসার্ত, এটা থেকে অনুভব করার চেষ্টা করি। ক্ষুধার্ত পিপাসার্ত মানুষের, প্রয়োজনগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের দুঃখকে অনুধাবন করার চেষ্টা করি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে উনি রোজা রেখেছেন, 1 লক্ষ দিরহাম হাদিয়া দিয়েছে। ফাফাররাকাতহা ওয়া হিয়া ইয়াওমাইদিন সাইমা। ওই দিন ইফতারের আগে উনি দান করতে করতে 1 লক্ষ দিরহাম সব শেষ করে ফেলেছে। ইফতারের আগে ওরা সব দান করা শেষ। তো খাদিমা বলছে, আপনি একটা দিরহাম রেখে দিতেন, সেটা দিয়ে একটা গোশতের টুকরা কিনতেন, যাতে কমপক্ষে আপনি সেটা ইফতারের মধ্যে খেতে পারেন। কেমন ওনাদের রমজানে এবং সিয়ামের সময় ওনাদের দানের পরিমাণ কেমন বেড়ে যেত, শুধু একটা ঘটনা থেকে আমরা বুঝতে পারি। তো কমপক্ষে আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করি, যে আমরাও সাধ্য অনুযায়ী এই মাসে বেশি বেশি দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন ওই যে আমাদের এই মসজিদ আছে, এই মসজিদে তো আমরা দান করবোই, সবসময় করি, আরো বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বড় খাত হলো, আমাদের সমাজে যারা অভাবী মানুষ, দুস্থ অসহায় মানুষ, তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারা যেন একটু রমজানটা ভালোভাবে কাটাতে পারে, সামনের ঈদটা যেন তারা সুন্দরভাবে কাটাতে পারে, সেজন্য একটু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহর মেহেরবানিতে আমাদের যে দাওয়া ফাউন্ডেশন, আপনাদেরকে একটা সুসংবাদ, যে বিগত 5ই রমজান আমি উমরায় ছিলাম। 5ই রমজানে আল্লাহ শকর, ওই সময় খবর এসেছে আমার কাছে, মোবাইলে মেসেজ এসেছে, বিগত 5ই রমজানে আমাদের যে দাওয়া ফাউন্ডেশন আছে, ওটা দাওয়া ফাউন্ডেশন বাংলাদেশ নাম ছিল, কিন্তু বাংলাদেশ নামটা তারা সরিয়ে দিতে বলেছে। ওটার পরিবর্তে এখন আমরা যেটা নতুন নাম দিয়েছি, দাওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বাংলাদেশ নামটা তারা বলছে এটা বাদ দিতে, তো ওইটা বাদ দিয়ে আমরা মাঝখানে দাওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই নামটা দিয়েছি। আল্লাহর রহমতে বিগত 5ই রমজানে এটা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব আপনাদের দোয়ার মধ্যে। তো আগামী শুক্রবার দিন আমরা দাওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন পল্লবী শাখার উদ্যোগে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। প্রায় ইনশাল্লাহ 100 খানেক পরিবার আমরা খুঁজে বের করব, অসহায় দুস্থ, এবং তাদের কাছে 2000 ঊর্ধ্ব, 2000 থেকে 2500 টাকা রমজান এবং সামনে ঈদকে সামনে রেখে তাদেরকে আমরা কিছু বাজার করে দিব, খাদ্যদ্রব্য হাদিয়া দিব ইনশাআল্লাহ। আমি সবাইকে দাওয়াত দিলাম, আমরা সবাই এই কর্মসূচির মধ্যে আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অংশগ্রহণের শেষ তারিখ আগামী মঙ্গলবারের মধ্যে আমরা যারা অংশগ্রহণ করতে চাই অংশগ্রহণ করব। তাহলে বুধবারে আমরা বাজার করবো ইনশাআল্লাহ, বৃহস্পতিবার প্যাকেজিং, শুক্রবারের ভিতরে। তো আমি সবাইকে দাওয়াত দিলাম, এই মহান কাজে আমরা সবাই শরীক হই, এবং অংশগ্রহণের শেষ তারিখ হলো আগামী মঙ্গলবার। আল্লাহ আমাদের সবাইকে সাধ্য অনুযায়ী এই মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি এবং আল্লাহ রাসূল অনুসরণ করে বেশি বেশি দান করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।